কান্থা কাহিনীতে আজকে আমাদের বিশেষ অতিথি পাঞ্চালী সিনহা, কবি পাঞ্চালী সিনহা। পাঞ্চালীর সঙ্গে আমরা কথা বলবো কান্থা কাহিনী নিয়ে, তার শাড়ি নিয়ে, এবং সবচেয়ে যেটা বড়, পাঞ্চালী একজন কবি। তাই সাম্প্রতিক কালে যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়ের কথাও কিছু শুনব। পাঞ্চালী, তোমাকে আমাদের কান্থা কাহিনীতে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমরা একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কবিতা, যদিও এই সময়টা অন্যদিন আসলে হয়তো একটা কবিতাই হয়তো পাঠ হয়ে যেত, কিন্তু মন ভালো নেই, আমাদের মন ভালো নেই। মন ভালো হোক, এটাই আমরা চাইব। আর এই কাঁথা কাহিনীতে আমার এটা প্রথম আসা নয়, আমি আগেও এসেছি। এবং রুচিশীল রিমির, রুচিশীল সমস্ত যা কিছু থাকে ওর সমস্ত পছন্দের মধ্যে থাকে, এবং অন্যের পছন্দটাকে বোঝে। এই হচ্ছে কবির, আরেক কবির কাহিনী। সে বোঝে আমাদের ভেতরে আমরা কি চাই, পছন্দটা মিলে যায়। কাজে আমি সে পুজোর আগ অবধি তো এখন পুজো তো সেভাবে মন নেই, কিন্তু আমরা আসি, আমাদের এই সহযোগিতা থাকবে। ওকেও আমরা হয়তো কিছুটা এগিয়ে নিয়ে যাই, এবং আমাদেরও একটু পছন্দের মধ্যে দিয়ে আমরা বেড়াতে চাই। এবং কবিতা যাপন আমরা হয়তো ভবিষ্যতে করব, এবং খুব শীঘ্রই করব। সেজন্য আমাদের একটু মানসিকভাবে সব কিছু দিয়ে প্রস্তুতি দরকার, এবং কথা ও কাহিনী হচ্ছে আমাদের এই প্রস্তুতির জায়গা, এবং এখানেই আমাদের কবিতার আসরও বসবে। তাই আর কিছু বলবো না, ধন্যবাদ। একটু কিছু কথা যদি শুনতাম, তোমার কবিতা না হোক, এই সময়ে যা ঘটছে, না রাজনীতির কথা বলবো না, যদিও আমরা কেউই অরাজনৈতিক নই, তবে হয়তো ঘোষিতভাবে আবার রাজনৈতিকও নই। তবু আমরা ন্যায় অন্যায় অথবা সমাজের ইতি নীতি এইটুকু তো বুঝি। একটু ছোট্ট করে কিছু বলো, সেইটুকু শুনি। আজকে তোমাকে ছুটি দেব, আর পরবর্তীতে তোমার কিন্তু কবিতা অবশ্যই শুনবো, খুব শিগগিরই সেটা শুনবো। কারণ আমাদের কিন্তু একটা অন্য উইংস রয়েছে, পদ্মও পুজোর আগে বেরিয়ে যাবার কথা। এই সময়ের সংকটের জন্যই সেটা কিন্তু আটকে রয়েছে। শুনি তোমার একটু কথা। একদমই তাই। পদ্মর আয়োজন আমরা এখন আপাতত কিছুটা দূরে সরিয়ে রেখেছি, এবং আমরা চাইবো এই সময়টা খুব শীঘ্র ফিরে আসুক। যে সময়ে কথা বলছি, এই সময়টা আমাদের কিছু নেই। আমরা যেন সংঘবদ্ধভাবে একটা খারাপকে খারাপ বলতে পারি, ভালোকে ভালো বলতে পারি। সেটা কবিতার মাধ্যমে হোক, কথার মধ্য দিয়ে হোক, পায়ে পা মেলানোর মধ্য দিয়ে হোক। এখন যে আরজি করে ঘটনাটা আছে, আমি সেখানে বলবো বিচার হোক, সঠিক বিচার হোক, সঠিক বিচার পাক সবাই, দোষীরা শাস্তি পাক। শাস্তি পেতেই হবে, শাস্তি পেতেই হবে, যেভাবেই হোক, আজ হোক কাল হোক, শাস্তি পেতেই হবে। এবং সমস্ত সাধারণ মানুষ এই আন্দোলনের সাথেই আমরা, এই মানসিক আন্দোলন, কেউ শারীরিকভাবে করছেন, কেউ মানসিকভাবে করছেন। প্রতিটা এই সমর্থনের মূল্য আমি দিই। কেউ ফেসবুকেও করছেন, কেউ ছাত্রছাত্রীদের কথার মধ্যে তাদেরকে ভালো পথের সন্ধান দিয়েও করছেন, এবং কবিতার মধ্য দিয়ে তার কথা বলবেই। আমায় তুমি যতই মারো, মিছিল বলছে পথ ছাড়ো। তো এরমভাবে আমরা যেন সঠিক কথা বলতে পারি, আমরা যেন সুস্থভাবে বাঁচতে পারি, এই বাঁচাটাই আমরা খুঁজি কবিতার মধ্যে। এবং আজকে আমরা কবিতা যাপন যখন আমরা করব পদ্মর ঘরে, তখন আড্ডা ঘরে পদ্মর সঙ্গে, তার আগে আমাদের কিছু আয়োজন আছে। তাই আমরা কাঁথা কাহিনীতে একটু ঘুরে গেলাম, মন ভালো করলাম। আর একটু মন ভালো হবে যদি সঠিক বিচারটা হয়, তবে। ধন্যবাদ। একদম তাই। তাই সব শেষে বলবো, যেমন উই ওয়ান্ট জাস্টিস, আর কাল থেকে আরেকটু সংশোধিত হয়ে বা পাশাপাশি চলছে উই ডিমান্ড জাস্টিস। একদমই। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আবারও দেখা হবে খুব শিগগিরই।